হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুরা বিপদে, এই নিয়ে প্রচুর ভিডিও সামনে এসেছিল। কিন্তু অন্তর্বর্তী ইউনিস প্রশাসন সেই সময় দাবি করেছিল যেভাবে দেখানো হচ্ছে বিষয়টা ততটা গুরুতর নয়, আসলে এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার। কিন্তু সেই বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি দুর্গা মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, যা আবার প্রমাণ করল বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু হিন্দু বা হিন্দুদের মন্দিরের উপরে হামলার ঘটনা থামেনি, বরং সেই হামলা চলছে। ঢাকার খিলক্ষেত এলাকায় একটি দুর্গা মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে খবর। অভিযোগ, হামলার সময় নাকি বাংলাদেশের সেনা পাহারা দিয়েছিল, আর কট্টরবাদী মৌলানারা ওই দুর্গা মন্দিরে হামলা চালায়। মঙ্গলবার 24শে জুন স্থানীয় সময় বেলা 12টার দিকে মন্দির ভেঙে ফেলার চরম সীমা দিয়ে গিয়েছিল কট্টরপন্থীরা। এই অভিযোগ করছেন এক স্থানীয় সনাতনী ধর্মাবলম্বী। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে ওই দুর্গা মন্দিরের সামনে প্রচুর মানুষের ভিড়। এদিকে মন্দির চত্বরে ভিডিও করতে গেলে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। বাংলাদেশ সেনাবাহিনীর দুজন অফিসার এসে নাকি জানান যে তারা মন্দিরটি অপসারণের জন্য সরকারি নির্দেশ পেয়েছেন। তারা সতর্ক করে দেন যদি মন্দিরটি অপসারণ না করা হয় এবং ভবিষ্যতে কোনো আক্রমণ ঘটে তাহলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না। তারা কাউকে ঘটনাটি ভিডিও করতে দেয়নি, এমনকি কেউ ভিডিও করতে গেলে ধরা পড়ে গেলে হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। প্রশাসনিক দিক থেকে তো ওই অবস্থায় যখন আমি ভিডিও করতে যাই তখন সেনাবাহিনীর কয়েকজন আমাকে হাত ধরে টানাটানি এবং কি বিভিন্ন ভাবে হেনস্থার এক প্রকার হেনস্থাই সবার সামনে যেভাবে হাত ধরে টানাটানি করলো, এটা আসলে দুঃখজনক। আমার মন্দির ভেঙে ফেলছে, আমি এখানে ভিডিও করব নাকি আমি প্রতিবাদ করতে আসছি? আর আমার একটা মন্দিরে কিভাবে এভাবে ভাঙচুর করতে পারে, তাও প্রশাসন বলে ভিডিও কি জন্য করতেছো? আমারে আবার প্রশ্ন করে ভিডিও কি জন্য করতেছো? মন্দির ভাঙচুর করতেছে, আবার আমারে প্রশ্ন করে ভিডিও করতেছো কি জন্য? প্রশাসনিক দিক থেকে তো ওই অবস্থায় যখন আমি ভিডিও করতে যাই তখন সেনাবাহিনীর কয়েকজন আমাকে হাত ধরে টানাটানি এবং কি বিভিন্ন ভাবে হেনস্থার এক প্রকার হেনস্থাই সবার সামনে যেভাবে হাত ধরে টানাটানি করলো, এটা আসলে দুঃখজনক। আমার মন্দির ভেঙে ফেলছে, আমি এখানে ভিডিও করব নাকি আমি প্রতিবাদ করতে আসছি? আর আমার একটা মন্দিরে কিভাবে এভাবে ভাঙচুর করতে পারে, তাও প্রশাসন বলে ভিডিও কি জন্য করতেছো? আমারে আবার প্রশ্ন করে ভিডিও কি জন্য করতেছো? মন্দির ভাঙচুর করতেছে, আবার আমারে প্রশ্ন করে ভিডিও করতেছো কি জন্য? খিলক্ষেত থানার পরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান এই ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন যে আমরা এমন কোনো একটি ঘটনা জানতে পেরেছি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টা মীমাংসা করার চেষ্টা করছেন। সনাতন ধর্মাবলম্বী নেতারা থানায় আসেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও জানান যে মন্দির ভাঙার যে আলটিমেটাম দেওয়ার বিষয়ে কিছু কট্টরবাদী মানুষ সেখানে উপস্থিত হয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। এমন পরিস্থিতিতে অনেকেই অনেক কিছু বলেন, তবে আমরা পুরো বিষয়টা দেখছি যাতে পরিস্থিতি অপ্রীতিকর না হয়। এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। তবে এই পুলিশ মোতায়েন হলেও স্থানীয়রা ভয় পাচ্ছেন, কারণ তারা মনে করছেন যে উগ্রবাদীদের হুমকির মূর্ত রূপ নিতে পারে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা জানান যে এই ধরনের হামলা ও হুমকি তাদের ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতির ওপরে প্রত্যক্ষ আঘাত হিসেবে দেখা হচ্ছে। তারা দাবি করছেন যে সরকার ও প্রশাসনিক কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। চেষ্টা করতেছে যেন বহির্বিশ্বে প্রচারিত করছে হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় নাকি, অথচ সারা বাংলাদেশে চলছে চলছেই। হিন্দুদেরকে চেষ্টা করতেছে যেন বহির্বিশ্বে প্রচারিত করছে হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় নাকি, অথচ সারা বাংলাদেশে। গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন এলাকায়
সনাতনী ধর্মাবলম্বীদের উপরে হামলা, মন্দির ভাঙচুর এবং ধর্মীয় স্থানগুলোর ওপর হুমকির ঘটনা বারবার ঘটছে। বিশেষ করে দুর্গাপুজোর সময় এই ধরনের ঘটনা বেড়ে যায়, যা স্থানীয় সনাতনী সম্প্রদায়ের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই ঘটনার কড়া নিন্দা করা হয় সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের সনাতনী হিন্দু ও হিন্দু মন্দিরগুলোর নিরাপত্তা কোথায়, এই প্রশ্নই উঠতে শুরু করেছে। এই ঘটনাটি শুধুমাত্র স্থানীয় স্তরে নয়, বাংলাদেশের সামগ্রিক সাম্প্রদায়িক সামঞ্জস্যের উপরে প্রভাব ফেলতে পারে। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য এই ধরনের ঘটনা একটি বড় বাধা হিসেবে দাঁড়াচ্ছে। সরকার ও সামাজিক নেতৃত্বদানকারীদের জন্য এই সমস্যা সমাধান খুঁজে বের করা একটি জরুরি প্রয়োজন হিসেবে দেখা যাচ্ছে, সেটাই মনে করছেন সনাতনী ধর্মাবলম্বীরা। চেষ্টা করতেছে যেন বহির্বিশ্বে প্রচারিত করছে হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় না, কিন্তু অথচ সারা বাংলাদেশে চলছে। এই দাদা হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুদের উপরে বিপদ বাড়ছে, এই নিয়ে প্রচুর ভিডিও সামনে আসে। কিন্তু ইউনূস প্রশাসন বারবার দাবি করে যে বিষয়টা যেরকমভাবে দেখানো হচ্ছে সেরকম নয়, পুরোটাই নাকি ভারতীয় মিডিয়ার অপপ্রচার। কিন্তু সেই বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দুর্গা মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, যা আবারও প্রমাণ করলো বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু হিন্দু মন্দিরের উপরে হামলার ঘটনা তো থামেইনি, বরং সেটা চলছে। ঢাকার খিলক্ষেত এলাকায় একটি দুর্গা মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, হামলার সময় নাকি বাংলাদেশের সেনা পাহারা দিয়েছিল, আর কট্টরবাদী মৌলানারা এই দুর্গা মন্দিরে হামলা চালিয়েছে। মঙ্গলবার 24শে জুন স্থানীয় সময় বেলা 12টার দিকে মন্দির ভেঙে ফেলার চরম সীমা দিয়ে গিয়েছিল কট্টরপন্থীরা, এমনই অভিযোগ করছেন সনাতনী ধর্মাবলম্বীরা। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দুর্গা মন্দিরে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। এদিকে মন্দির চত্বরে ভিডিও করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ সেনাবাহিনীর দুজন অফিসার এসে নাকি জানান যে মন্দিরটি অপসারণের জন্য তাদের কাছে নির্দেশ রয়েছে। তারা যদি সতর্ক করে না দেন আর মন্দির যদি অপসারণ না করা হয়, তাহলে ভবিষ্যতে যদি কোনো রকম কোনো আক্রমণের ঘটনা ঘটে তাহলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না। তারা কাউকে ঘটনার ভিডিও করতে দেয়নি, কেউ ভিডিও করতে গেলে তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা কি বলছেন এই নিয়ে শোনাবো। প্রশাসনিক দিক থেকে তো ওই অবস্থায় যখন আমি ভিডিও করতে যাই, তখন সেনাবাহিনীর কয়েকজন আমাকে হাত ধরে টানাটানি এবং কি বিভিন্ন ভাবে হেনস্থার, এক প্রকার হেনস্থাই সবার সামনে যেভাবে হাত ধরে টানাটানি করলো, এটা আসলে দুঃখজনক। আমার মন্দির ভেঙে ফেলছে, আমি এখানে ভিডিও করব নাকি? আমি প্রতিবাদ করতে আসছি। আর আমার একটা মন্দিরে কিভাবে এইভাবে ভাঙচুর করতে পারে, তাও প্রশাসন বলে ভিডিও কি জন্য করতেছো? আমারে আবার প্রশ্ন করে ভিডিও কি জন্য করতেছো? মন্দির ভাঙচুর করতেছে, আবার আমারে প্রশ্ন করে ভিডিও করতেছো কি জন্য? প্রশাসনিক দিক থেকে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।